একটু ধৈর্য ধরে থাকবেন। বাইরে কি বৃষ্টি ধরে তো? বৃষ্টি ধরে গেছে? বৃষ্টি ধরে গেছে। এই চলো বৃষ্টি ধরে গেছে। বৃষ্টি ধরে গেছে? চলো বৃষ্টি ধরে গেছে। ভালো হবে। চলো হচ্ছে একটা মন্দির আমাদের স্বর্ণ মন্দির পাঞ্জাব, এটা নিয়ে কি বলবো? পাঞ্জাবের স্বর্ণ মন্দির আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল। তার কারণ হচ্ছে ভারতবর্ষের যে জাতীয়তাবাদী আন্দোলন, যে মাটি, সেটা হচ্ছে বাংলা আর পাঞ্জাব। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন সবথেকে বেশি ত্বরান্বিত করেছে আমাদের বাংলার মানুষ এবং পাঞ্জাবের মানুষ। তাই আমরা আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ডাক, যে ধর্ম যার যার উৎসব সব, তাই আমরা শিখ সম্প্রদায় একটা মন্দির, ঐতিহাসিক মন্দির, সেই স্বর্ণ মন্দিরকে আমাদের দুর্গা প্রতিমাকে আমরা বসিয়েছি। আমরা সেই হিন্দু ধর্মে বিশ্বাসী, যে হিন্দু ধর্মের প্রচারক ছিলেন স্বামী বিবেকানন্দ, যিনি বলতেন যে গর্ব করে বলো আমি হিন্দু। যিনি একজন মুসলমান কন্যাকে দেবী রূপে বসিয়ে দুর্গা রূপে তাকে পুজো করেছিলেন। আমরা সেই ধর্মে বিশ্বাস করি। তাই আমরা আজকে অন্য সম্প্রদায়, শিখ সম্প্রদায়ের মন্দিরের ভেতরে আমাদের মাকে আমরা প্রতিষ্ঠা করছি। আজকের অনুষ্ঠানেতে আমাদের বিধায়ক, দক্ষিণ হাওড়ার বিধায়ক নন্দিতা চৌধুরী আমাদের এই পুজোর প্রেসিডেন্ট। আমাদের উপস্থিত ছিলেন উপদেষ্টা কল্যাণ ঘোষ, আমাদের এই পুজোর বিধায়ক প্রিয়া পাল ছিলেন, জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির সহকারী সভাধিপতি অরূপেশ ভট্টাচার্য সহ জেলা পরিষদের সদস্য সুস্মিতা মুখার্জি সহ অন্যান্য বহু বিশিষ্টজন, আমাদের হাওড়া কর্পোরেশনের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরী, অনেকে ছিলেন, আরও অনেকে ছিলেন। রাস্তায় একটা পুরুলিয়াতে খেলা উদ্বোধনের জন্যে বসুন্ধরা আজকে ঢুকতে লেট করেছে। দুর্গাপুজোর মধ্যে উনি আসবেন, রানা চ্যাটার্জি আসবেন কাল পরশুর মধ্যে। আমাদের আইসি সাহেব, ডিসিপি সাহেব, এনারা আজকে রাজ্যপাল যাচ্ছে, রাস্তায় যানজট আছে, সেটাকে পরিষ্কার করতে ওনারা ডিউটিতে আছেন, আজকালের মধ্যে আসবেন। আমাদের এই পুজোটা সবাই আসছে 3 মাস ধরে মণ্ডপ তৈরি। পরিষ্কার কথা বলি আপনাকে, যে যাই বলুন, বৃষ্টি বজ্রাঘাত সমস্ত কিছু উপেক্ষা করে বাংলা এবং বাঙালির মানুষ এই দুর্গা পুজোর সময় তারা রাস্তায় নামবেই। যারা ভাবছে, যারা উৎসবে বাধা দিচ্ছে, যারা দুর্গা পুজো হবে না বলেছিল, তাদের অবস্থা খুবই খারাপ হবে। মানুষের ঢল দেবে, মানুষ প্রমাণ করবে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা। এই দুর্গা পূজা তো শুধুমাত্র যে আমাদের একটা পূজা বা ধর্মীয় আচরণ নয়, বহু মানুষের রুজি রুটি এর মধ্যে জড়িয়ে থাকে। আজকে আপনি বলুন তো, কারা পুজো বন্ধ করতে চাইছে? যারা এই ডেকোরেটরের যে মানুষগুলো কাজ করে, গরিব মানুষগুলো, তাদের যে ঢাকিটা ঢাক বাজায়, তার যে প্রতিমা তৈরি করে, এরা কখনো বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট নয়, এরা সাধারণ খেটে খাওয়া মানুষ। এদেরকে কারা বন্ধ করতে চাইছে? যারা উচ্চ প্রফেশনে, যারা বড় বড় আইটি সেক্টরে চাকরি করে, বড় বড় তাদের টাকা আছে, তারা তাদের 5 তলা 12 তলা ঘর থেকে বসে বলতে পারে যে বন্ধ করে দাও। কিন্তু আমাদের বাংলার খেটে খাওয়া শ্রমজীবী মেহনতি মানুষ, তারা দুর্গাপুজো বন্ধ হতে দেবে না, সাধারণ বাংলার কোনো মানুষ হতে দেবে না। দুর্গাপুজোর মধ্যেই চলবে। মেসেজ দেখুন, আমরা পরপর দুবার সাগড়াইল থানা এলাকা, সাগড়াইল ব্লক এলাকার মধ্যে আমরা শ্রেষ্ঠ পুজো আমরা হয়েছি, এবারেও হব আশা করি। তবে আমরা পুজোয় আছি, প্রতিযোগিতায় নেই, না পেলেও কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা সাধারণ মানুষকে নিয়ে এই শারদোৎসব আমরা মহালয়ার 2 দিন আগে শুরু করে দিয়েছি। মহালয়ার 2 দিন আগে থেকে আপনারা জিজ্ঞেস করবেন, এখানে গান বাজছে, আলো জ্বলছে, মানুষ আমাদের মণ্ডপ দেখে যাচ্ছে। আজকে তো আপনারা সবাই দেখলেন যে আজকে দ্বিতীয়া, সবে মহালয়া হিসাব মতো আজকে দ্বিতীয় নয়, প্রথমা। এখন 5 ইঞ্চা গণ্ডগোল শুরু হয়েছে। তো আজকে যা মানুষের ঢল নেমেছিল, এতে কি আপনার মনে হয় যে বাঙালি উৎসবে নামবে না বলছে? পুরোটাই দায়িত্ব নেয়, কিন্তু তুষারদার সঙ্গে যে শান্ত ভঙ্গ তুষারদার সহদর্শিনী যেরকম সবাই আছে এখানে, সবাই মিলে উৎসব সহকারে আজকে অনেকেই এসেছে। পুজো যত এগিয়ে আসে তত মজা বেশি, যত যায় আমাদের তত। কিন্তু দিদি একটা কথা হচ্ছে, দিদি মাকে বলি বা এই 4 দিন করবো না, এখন 10 দিন ধরে আমরা পুজো করি। এই 10 দিন যারা আবহাওয়াটা ঠিকঠাক থাকে, সবটাই নির্ভর করছে আবহাওয়ার উপরে। তবে দেখা যায় বৃষ্টি হলেও কিন্তু বাঙালি এত উৎসবপ্রিয়, এত পুজোকে, যে সবাই বৃষ্টি থামবে আর বেরোবে, আবার ঢুকে উঠবে, আবার বেরোবে। পুজো ঠিকঠাকই হবে, শুরু তো হয়েইছে অনেক আগে থেকে। আর আমার ভালো থাকুক, মায়ের কাছে
আমার চাকরাইলবাসী যারা সমস্ত বাংলার মানুষ ভালো থাকুক, শান্তিতে থাকুক, সবচেয়ে বড় কথা সব কিছুই হবে, সব কিছুই চলবে। বিশ্ববিদ্যালয়গুলো সবাই এই কটা দিন সারা জীবন সারা বছর সুখ দুঃখ নিয়ে মানুষের জীবন কাটে, এই 5-6টা দিন মানুষ সব কিছু ভুলে আনন্দে মেতে উঠুক, চাকরাইলের মানুষও ভালো থাকে। হওয়ার ব্যাপারই আছে, কিন্তু মায়ের আশীর্বাদ বৃষ্টি আমাদের হবে না। মা ঠিক সময়ে ষষ্ঠীর দিন থেকে বৃষ্টি বন্ধ হয়ে যাবে এবং আমাদের ছোট ছোট বাচ্চাগুলো সকলে যারা আছে প্রত্যেকে বাবা মায়ের হাত ধরে ঠাকুর দেখতে যেতে পারবে। মায়ের ওপর এইটুকু আমাদের আশা আছে, মা সেটুকু আমাদের পুজোর আজকে মানুষের 4টে দিন আমাদের প্রথম কথা হচ্ছে সারা বছরে শুধুমাত্র এখন বাঙালি বললে ভুল হবে, বাংলার প্রত্যেকটা মানুষ এমনকি ভারতবর্ষের সমস্ত জায়গায় এই 4টে দিনের জন্য মানুষ অপেক্ষা করে থাকে, সমস্ত দুঃখ কষ্ট ভুলে আনন্দে মেতে ওঠে এবং এই 4 দিনের তাদের যে মানসিকভাবে যেটা স্বস্তিটা পান পরবর্তী বছরের বাকি দিনগুলো তারা কাটিয়ে দিতে পারে। তাই